হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা টপিকের কিছু প্রশ্ন সলভ করব। এটা খুবই বিদঘুটে একটা টপিক। আন্তর্জাতিক দিবস সংক্রান্ত। মানে তোমাদের পড়ানোর সময় দেখছিলা তোমরা যে এমন কোনো দিন নাই যেটার কোনো দিবস ঘোষণা না করছে। তো এই দিবসগুলো মনে রাখা একটু কঠিন। তো তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে একটু খাতায় যদি লিখে রাখো টেবিলের সামনে, তখন হচ্ছে বারবার চোখ পড়তে, পড়তে এগুলো মনে থাকবে। তারপরেও হচ্ছে যেহেতু পড়াইতে হবে, সো এই দিবস সংক্রান্ত লাস্ট কয়েক বছরে যেই প্রশ্নগুলো এসেছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয়েছে ওইরকম কয়েকটা প্রশ্ন তোমাদের একটু সলভ করায় দেই, যাতে শুনে, শুনে তোমাদের একটু মনে থাকে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে? এটা আমরা সবাই জানি। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে ৫ জুন। তাই না? এই সময় ব্যাপকভাবে গাছ লাগানোর জন্য বলা হয় আমাদের। ৫ জুন। ওকে। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনাস পিপল বলছে আহ কি বলে এটা? নৃ, নৃ, নৃ এই যে আমরা নৃতত্ব, তারপরে হচ্ছে নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী দেখছো মাথায় আর আসতেছে না নৃগোষ্ঠী। নৃগোষ্ঠীদের জন্য একটা দিবস দেয়া আছে, সেটা আসলে কত? এটা হচ্ছে আগস্টের ৯ তারিখ। হ্যাঁ, নৃগোষ্ঠী দিবস ৯ তারিখ। ওকে। আন্তর্জাতিক নার্স দিবস কবে? নার্স দিবস। এটা একটু মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে নার্সিং পেশাটা ওয়ার্ল্ড ওয়াইড যেই পরিচিতি এবং এইটার যেই মহিমা ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ছড়াইছে একজনের কল্যাণে, সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হ্যাঁ, তিনি ইউরোপের একটা যুদ্ধে তিনি নিজে হচ্ছে তার সেবা প্রদান করে মানুষকে সুস্থ করে তুলছিলেন এবং তার মাধ্যমেই সেবা করাটা যে একটা মহৎ কাজ হতে পারে এটা অনেক বেশি ছড়ায় পড়ে। সো তাকেই মূলত বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। সো তার জন্মদিনকে উপলক্ষ করেই মূলত নার্স দিবসটা ঘোষণা করা হয়। বাট তারিখটা হচ্ছে আমার এখানে আমি কনফিউজ হয়ে গেছি। মে মাসের অনেকগুলো তারিখ দিছে, দেখি উত্তরটা কি। ১২ মে। ১২ মে হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। এই যে আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ১২ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। প্রতিপাদ্য কি? আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। ওকে। রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ বিমানের নাম কি? প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক দিবস চলে আসছে, এর মধ্যে রাডারের নজর এড়াইতে। ঠিক আছে, একটু অন্যরকম। তারপরে হচ্ছে আমরা যতটুকু জানি এটার উত্তর হচ্ছে স্টেলথ মনে হয়। হ্যাঁ, স্টেলথ। স্টেলথ হচ্ছে মার্কিন এমন একটা যুদ্ধ বিমান যেটা রাডারকে ফাঁকি দিতে পারে। রাডার একটা দেশ লাগায় রাখে এই জন্যই যে ওইটার আওতার ভেতরে বাইরের কিছু ঢুকলো কিনা সেটা বোঝার জন্য। সো ওইটা ফাঁকি দিয়ে ফেলে। সো বুঝতেই পারতেছো কত মারাত্মক একটা বিষয়। হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডে? বলছে আন্তর্জাতিক বা বৈশ্বিক পানি দিবসটা কবে? পানি দিবস হচ্ছে 18 মার্চ না 22 মার্চ? 22 মার্চ। 22 মার্চ হচ্ছে পানি দিবস। আরো কয়েকটা একটু মনে রাখি আমরা, দেখো। 22 মার্চ বিশ্ব পানি দিবস, ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। জানি না কেমনে মনে রাখবো তোমরা, আল্লাহ জানে, বাট পড়তে হবে বারবার। 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস, 5 জুন এটা আমাদের মনে থাকে বিশ্ব পরিবেশ দিবস। কারণ এটা কেন মনে থাকে? বারবার সামনে আসছে, বারবার আমরা পড়ছি তাই। 23 জুন অলিম্পিক দিবস, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 29 জুলাই বিশ্ব বাঘ দিবস। মানে দিবস বাকি নাই আর। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। ওকে। 21 সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? 21 সেপ্টেম্বর এখানে কি ছিল দেখো তো? 21 সেপ্টেম্বর না, এখানে ছিল না, আবার ওইখানে ওইটাই চলে আসছে। 21 সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? বিশ্ব শান্তি মনে হয়। হ্যাঁ, বিশ্ব শান্তি দিবস হচ্ছে 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। ওকে। নারী দিবস 8ই মার্চ, সেটা আমরা জানি। 21 মার্চ বিশ্ব বৈষম্য দিবস। তারপরে হচ্ছে 21 সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস, 16 অক্টোবর খাদ্য দিবস দেখলাম। ওকে। হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ আর্মড ফোর্সেস ডে? বলছে সশস্ত্র বাহিনী দিবস। এটা বাংলাদেশের প্রেক্ষিতে বলা হয়েছে আর কি। এটা কবে? এটা এটা আমি খুব ভালো করে জানি। 21 নভেম্বর। কেন 21 নভেম্বর বলা হয়? 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন 21 নভেম্বর ভারতীয় বাহিনীর সহায়তায় বাংলাদেশে যারা যুদ্ধ করছিল এবং বাংলাদেশে যারা হচ্ছে আর্মি অফিসাররা যারা ছিলেন, এরা যৌথভাবে একটা বাহিনী গঠন করে। যৌথ বাহিনী কার্যক্রম শুরু করে 21 নভেম্বর থেকে। সো ওই দিনটায় যেহেতু একটা পূর্ণাঙ্গ বাহিনী আমাদের গঠন হইল, সো ওইটাকে হচ্ছে সশস্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়।
হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে? আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা আসলে কবে? এটা হচ্ছে 10 ডিসেম্বর। কেন? কারণটা হচ্ছে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ বৈশ্বিক মানবাধিকার সম্পর্কিত একটা ডিক্লারেশন ঘোষণা করে যে বিশ্বের মানুষজন মানুষ হিসেবে কি কি অধিকার পাবে না পাবে ইত্যাদি ইত্যাদি। সো 10 ডিসেম্বর যেহেতু এটা ঘোষণা করে, সো 10 ডিসেম্বর থেকে এটা মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিচ? বলছে শান্তি দিবস কবে? এটা তো মনে হয় একটু আগে পড়ে ফেলছি। 21 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব শান্তি দিবস। আচ্ছা, ওটা উত্তরটা নাই এখানে, যাই হোক। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় কবে? বিশ্ব ম্যালেরিয়া দিবস, ম্যালেরিয়া দিবস যে কবে পালিত হয় দেখতে হবে আমার। 25 এপ্রিল। 25 এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস, মানে একটা রোগ, ওই রোগের জন্য আবার একটা দিবস, বুঝতে পারছো? ম্যালেরিয়া দিবস। আরো কিছু গুরুত্বপূর্ণ দেখো, 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, 15 এপ্রিল আন্তর্জাতিক সার্বজনীন সংস্কৃতি দিবস, 7 এপ্রিল হিমোফিলিয়া দিবস, 26 এপ্রিল বিশ্ব চেরনোবেল দিবস, চেরনোবেল বিস্ফোরণ হয়েছিল এই দিন, বুঝতে পারছো? 29 এপ্রিল নৃত্য দিবস, বাপরে বাপ, এটা মনে রাখো, মারাত্মক একটা প্রশ্ন। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। 23 এপ্রিল পুস্তক দিবস। 28 এপ্রিল শ্রমিক স্মৃতি দিবস। দিবসের কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, সরি, মুখস্থ করার কোনো বয়স নেই। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? সাক্ষরতা দিবসটা হচ্ছে কবে মনে নাই, 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়। ওকে। আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে? এটা তো কয়দিন আগে আমরা পালন করছি। 5 অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। মনে রাখো, 1995 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর পালিত হয়, বাট এর আগে কিন্তু এটা আলাদা ছিল, অন্য কিছু ছিল। কত সালে 21শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? 1999 সালে ইউনেস্কো ঘোষণা করছে। দ্যাট মিনস তার পরের বছর 2000 সাল থেকে এটা পালন হবে, তাই না? সো 2000 সাল থেকেই পালন করা শুরু হয়েছে। বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে প্রতি বছর কোন দিনটি পালন করা হয়? রেড ক্রস একটা আন্তর্জাতিক সংগঠন, সংস্থা। এটা পালন করা হয় কবে? 8, 9, 10, 8, সবই বলে ফেলছিলাম। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। ওকে। অন হুইচ ডে ইজ ইউনাইটেড নেশনস ডে অবজার্ভ? বলছে জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? জাতিসংঘ গঠন হয়েছে যেদিন, সেদিনই, ওইটা হচ্ছে 24 অক্টোবর। তো যেগুলো আমি পারতেছি এগুলো মনে করবে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? একটু খেয়াল রাখবা। আর বাকিগুলো একটু আমি মনে রাখতে পারতেছি না, মানে ওগুলো আমাদের চোখের সামনে কম কম আসছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখ পালিত হয়? এইটা একটু ইম্পর্টেন্ট আছে আমার মতে। গণতন্ত্র দিবসটা হচ্ছে কত? 16 আগস্ট সম্ভবত, সরি 15 সেপ্টেম্বর, ভুল করে ফেলছি। 15 সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হইলো। গণতন্ত্র দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। আরো কিছু জিনিস আছে দেখো। এই দিবস পালনকারী জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ এটা পালন করে। 2007 সাল থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়। গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর 15 সেপ্টেম্বর তারিখে পালিত হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নিম্নের কোন তারিখ? দুর্নীতি বিরোধী দিবস 1 ডিসেম্বরের কিছু একটা হবে, 9 হতে পারে, হ্যাঁ। দুর্নীতি প্রতিরোধ দিবস হচ্ছে 9 ডিসেম্বর। দুর্নীতি প্রতিরোধ দিবস হচ্ছে 9 ডিসেম্বর। ওকে। আন্তর্জাতিক অভিবাসী দিবস, অভিবাসী মানে হচ্ছে যারা এই যে বিভিন্ন দেশে যুদ্ধ টুদ্ধ ইত্যাদি আক্রান্ত হয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, তো ওদের যাতে রাইটস প্রতিষ্ঠিত হয়, ওরা যাতে অধিকার পায়, ওরা যাতে বেসিক রাইট থেকে বঞ্চিত না হয়, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য ওদের জন্য একটা দিবস ঘোষণা করা হয়েছে। সেই দিবসটা হচ্ছে কত মনে নাই, দেখতে হবে। 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছর 18 ডিসেম্বর জাতিসংঘ সদস্যভুক্ত দেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। ওকে। নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস? এটা আমরা মনে হয় একটু আগে দেখছিলাম, তাই না? কত? 7 এপ্রিল, 31 মে, কিচ্ছু মনে নাই। নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস? তামাক মুক্ত দিবস হচ্ছে 31 মে। 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস। ওকে। বিশ্ব তথ্য অধিকার দিবস কবে পালিত হয়? তথ্য অধিকার দিবসটা হচ্ছে কবে পালিত হয়? দেখো, এগুলো খুবই কনফিউজিং, আমার কোনোভাবে মনে থাকতেছে না। 28 সেপ্টেম্বর।
28 সেপ্টেম্বর বিশ্ব তথ্য অধিকার দিবস। একটু বারবার পড়তে হবে কিন্তু, ঠিক আছে? 28 সেপ্টেম্বর বিশ্ব তথ্য অধিকার দিবস। ওকে, থ্যাংক ইউ কোনো দিবস নাই, তবে থ্যাংক ইউ চলে আসছে, দ্যাট মিনস শেষ। পরের ক্লাসে আবার দেখা হবে। বাই।